হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে এরকম একটা ডকুমেন্ট যদি আপনাদের থাকে, এখানে দেখুন এই যে একটি পেপার, এই বইয়ের পেজটা কিন্তু একদম ক্লিয়ার না। তো আমরা দেখা যায় যে এরকম পেজ যদি থাকে, যখন আমরা প্রিন্ট করব এতে করে কালিটাও বেশি লাগবে এবং লেখাগুলো অস্পষ্ট চলে আসবে। তো এখানে দেখুন, আমি যদি আপনাদেরকে একটু যদি দেখাই, এই যে দেখুন, এটা হচ্ছে এই পেজটা থেকে আমি এরকমভাবে একদম নিখুঁত ক্লিয়ার করেছি। তো আপনি চাইলে দুটি পদ্ধতি অথবা তিনটি আপনি যে কোনোভাবেই আপনি এরকম করতে পারেন খুব সহজে। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা দেখব যে এরকম একটা পেজ থেকে কিভাবে আমরা এরকমভাবে একদম নিখুঁত ক্লিয়ার করে আমরা কাজ করতে পারি। ধরুন আপনি এটা পিন দিবেন, পিন দিলে কিন্তু এটা কিন্তু ক্লিয়ার হবে না। আর এটাই কিন্তু যখন আপনি পিন দিবেন তখন আপনার প্রিন্টারে কালির খরচটাও কমবে এবং নিখুঁতভাবে আপনার প্রিন্টটা হবে, লেখা স্পষ্টভাবে চলে আসবে। এটা আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন। তো চলুন দেখা যাক কিভাবে এই পেজটা থেকে আমরা এরকমভাবে করতে পারি। তো আমি কয়েকটা পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এই পেজগুলো আমি কেটে নিব, কেটে নিয়ে আমি নতুন করে এখানে পেজ নিয়ে আসব। আনার পর আমরা দেখব যে এটা কিভাবে আমরা কাজটা করতে পারি। তো তার জন্য আমি এই যে দেখুন এখানে একটা পেজ নিয়ে আসছি। আসার পর এই পাশে দেখুন এই যে একটা লক চিহ্ন রয়েছে, এই লক চিহ্নটা আমরা খুলে দিব। তো যখন আমি এটার উপরে ডাবল ক্লিক করব, করার পর এই লক চিহ্নটা কিন্তু খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে দেখুন এই যে ইমেজ রয়েছে, এই ইমেজে আমরা ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখুন অ্যাডজাস্টমেন্টের পরে এখানে লেবেল, এই যে লেবেলে আমরা ক্লিক করব, অথবা কিবোর্ডের কন্ট্রোল এল দিয়েও আমরা এই কাজটা করতে পারি। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ। যারা ইতিমধ্যে পুতুল টিচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর যারা মনে করেন এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। আমি গ্রাফিক্স ডিজাইনের উপর অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে ইতিমধ্যে আমি শেয়ার করেছি। আশা করি আগামীতে আরও গ্রাফিক্স ডিজাইন ফটোশপের উপরে আমি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়াও মাইক্রোসফট অফিস এবং এক্সেল এই বিষয়গুলো আমি এই চ্যানেলের মাধ্যমে আমি দেখাবো। তো এখন আমরা যে কাজটা করব, এখানে দেখুন আমি আরেকটু যদি আপনাদেরকে এনে দেখাই, এই যে দেখুন এখানে ক্লিক করে তারপরে অ্যাডজাস্টমেন্ট, তারপরে এই যে কন্ট্রোল এল দিয়ে আমরা কিন্তু নিয়ে আসতে পারি। আনার পর এখানে এটা কিন্তু আপনার ডিফল্ট অবস্থা থাকবে, এখানে ডিফল্ট। আর এখানে এই যে প্রিভিয়াস, এটা আমরা রাইট চিহ্ন দিয়ে দেব। দেওয়ার পর এই যে দেখুন কলমের মতো আইকনটা যে রয়েছে, এইটার মাঝে আমরা ক্লিক করব। এই যে এইটা আপনাদের বুঝতে অসুবিধা হলে ভিডিওটা টেনে আবার প্রথম থেকে আপনারা দেখতে পারেন। তারপর এখানে ক্লিক করা অবস্থায় আমরা এই যে কোথাও একটু লেখা ছাড়া যেই জায়গাটা রয়েছে সেখানে আমরা একটা ক্লিক করব। এই যে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে। তারপর আমরা যে কাজটা করব, এখান থেকে একটু ব্রাইটনেসটা আমরা বাড়িয়ে দেব এরকমভাবে। আর এই যে দেখুন এই পাশে যে স্লাইডারটা রয়েছে, এই স্লাইডারটা আমরা একটু বাড়িয়ে দেব। তো এই স্লাইডারের কাজটা হচ্ছে যে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার করবে। আর এই যে স্লাইডার, এটা যখন আপনি একটু বাড়িয়ে দেবেন, এই যে লেখার যে ফন্টগুলি যে রয়েছে, এই যে লেখাটা এটা কিন্তু একটু কালো করবে। তারপর এটা আপনি এদিক সেদিক নিয়ে দেখবেন, কারণ আপনার যতটুকু প্রয়োজন এতটুকু আপনি করে নেবেন। তারপর আপনি যে কাজটা করবেন ওকে করে দিবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই, এই যে দেখুন লেখাগুলি কিন্তু একদম নিখুঁত চলে আসছে। তো এখন আমি একটু ভিন্নভাবে যদি দেখাই, আমি যদি আবার এটা আগের অবস্থায় ফিরে যাই, ফিরে যাওয়ার পর আমরা এই যে এখানে ইমেজে আসব। আসার পর এখান থেকে এই যে দেখুন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, কারণ আপনি যদি চান যে আপনি একটু ভিন্নভাবে করবেন, এই যে দেখুন এটা আপনি বাড়িয়ে দিবেন আর এইটা আপনি কমিয়ে দিবেন। এই যে দেখুন এটা আপনার যতটুকু প্রয়োজন। তো আমার মনে হয় যে আগে যেটা আমি দেখিয়েছি সেটাই সবচাইতে বেস্ট হবে, কারণ এটা ক্লিয়ার হয় না। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে সবগুলো পেজ তো এরকম একদম এরকম থাকবে না, একটা একটু সাদা লেভেলে থাকবে বা অন্য কালার থাকবে। তো এগুলো করেই আপনারা দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।